আজ আমি নারকেলের রসপুলি করছি। 2 লিটার দুধ জাল দিচ্ছি। 2 লিটার দুধে আমি 400 চিনি দিয়েছি। আর এখানে গুড়টা জাল দিচ্ছি, খেজুরের গুড়টা, যাতে কেটে না যায়। গুড়টাকে ভেঙে সামান্য একটু জল দিয়ে এটাকে জাল দেওয়া হচ্ছে, যেন দুধ গুড় মিক্সড করলে না কেটে যায়। এবার আমার দুধটা অনেকক্ষণ বসানো আছে, ফুটানো হয়ে গেছে। আমি এই যে পুলিগুলো বানিয়ে নিয়েছি, নারকেল 3টে, 500 সুজি, আর এর মধ্যে চিনি দিয়েছি 500, মিক্সড করে মেখে ভালো করে কড়াইতে নাড়িয়ে, ভালো করে নাড়িয়ে তারপর এটাকে পাক দিয়ে নামিয়ে এই রসগোল্লার মতো পাকানো হয়েছে। ঠিক নাড়ু যেমন করে বানায় সেরকম করবেন। আমি আগে একটা ভিডিও করেছি, সেটা ছেড়ে দিয়েছি, তারপরে এটা করে আমি দেখাচ্ছি। আমার দুধটা জাল হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিলাম। এটা বেশি ফুটবে না, অল্প একটু ফুটবে। এই পুলিটা 2 থালা হয়েছে, এটা 2 থালা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে অল্প একটু ফুটবে, তারপরে আমি গুড় লাস্টে মিক্সড করব যাতে কেটে না যায়। 1 মিনিট মতো ফুটবে, অফ করে দিয়ে গুড়টা ঢেলে দেব। এর মধ্যে এলাচ দেবেন, এলাচের দানা দিয়েছি আমি, 2-4টে এলাচের দানা দিয়ে দেবেন, খুব সুন্দর টেস্ট হবে। খুব বেশি ফোটানো যাবে না, তাহলে হয়তো গলে যেতে পারে। এইভাবে রসমালাই করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। এটা একটা ঢাকা দেশের পিঠে। আমার শাশুড়ি মা এটা আমাকে তৈরি করা শিখিয়েছিলেন। তারপর থেকে পিঠেটা বছরে একবার করা হয়, খুব ভালো লাগে, ওই জন্য এটা তৈরি করলাম। এবার লাস্টে আমি গুড়টা মেশাবো যাতে কেটে না যায়, এই ভয়টা কিন্তু থাকেই। গুড়টার জন্য খুব ভালো করে এই যে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢেলে মিশিয়ে দেবো। গুড় যদি ভালো করে গলিয়ে ফুটিয়ে কোনো পিঠেতে দেন, তাহলে সেটা কিন্তু সেই দুধ কাটে না। এটা করে দেবেন, এটা একটা টিপসের মতো। আমি বহু বছর থেকে করি এটা। পিঠে বানানোর সময় আলাদা গুড়টাকে জাল দিয়ে নিই। জাল দিলে দুধে মিক্সড করলে আর কাটে না, সেই ভয়টা থাকে না। অনেকে আছে পিঠে নামিয়ে পরে মিক্সড করে, আমি আর সেটা করি না। একবারই জাল দিয়ে নিই, ভয় থাকে না। পরের দিন যদি জাল দিতে হয়, সেটা তখন আর দুধ আর গুড় আলাদা করা যায় না। তাই এটাকে একবারেই সুন্দর করে করে, যাতে এটা খারাপ না হয়, কেটে না যায়। 1 মিনিট মতো হয়ে গেছে। এই যে পুলিগুলো, এর মধ্যে 400 গ্রাম চিনিও মিক্সড করেছি, মিষ্টি অলরেডি হয়েই গেছে। এবার আমি মেশাবো। প্রায় বেশিরভাগটাই মিশিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে অফ করে দেব। এটা 1 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিতে হবে, ভেতরে রসটা ঢুকবে। তারপরে কালকে দেখবেন ঘন হয়ে গেছে। আর এর মধ্যে যদি আরেকটু মোটা করতে চান দুধটাকে, ছোটো ছোটো 2 প্যাকেট, 10 টাকা দামের 2 প্যাকেট মিল্কের গুঁড়ো দিয়ে দেবেন, আরও সুন্দর টেস্ট হয়।
ব্যাস আমার হয়ে গেছে, রেখে দিচ্ছি, ভেসে উঠেছে, মানে হয়ে গেছে। বাই। করে খেয়ে দেখবেন। আমি আরেকটা রেসিপি দিয়ে দিচ্ছি কী করে পুলি করতে হয়, ওটা দেখে এটা বানিয়ে নেবেন। বাই বাই।